শেরপুরে নির্বাচনী প্রচারণায় হামলা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগে সংঘর্ষে আহত অন্তত ১০ জন। রাজনৈতিক মাঠে ফের উত্তেজনা। কি ঘটেছিল শেরপুর সদরে? চলুন দেখে নিই পুরো ঘটনা বিস্তারিতভাবে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলার চর পক্ষিমারি ইউনিয়নের ডাকপাড়া গ্রামে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর ১ আসনের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম সেদিন সেখানে গণসংযোগে অংশ নিচ্ছিলেন। কিন্তু হঠাৎই শুরু হয় বিশৃঙ্খলা। জামায়াতের নেতাকর্মীদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে রয়েছেন ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন এবং পৌর ওয়ার্ড সভাপতি রাকিব সহ আরও অনেকে। তাদের দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হামলার প্রতিবাদে সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামী। বিক্ষোভে অংশ নেন জেলা আমির হাফিজুর রহমান এবং প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন আমরা বিএনপির সঙ্গে রাজনৈতিক সহযাত্রী ছিলাম, কিন্তু এমন অনাকাঙ্ক্ষিত হামলা আগে কখনো হয়নি। তিনি দাবি করেন বিএনপি নেতাকর্মীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে এবং হামলার ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যদিকে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, এটা হামলা নয়, এলাকার সাধারণ মানুষ তাদের ফিরিয়ে দিয়েছে। বিএনপির কোনো নেতাকর্মী এতে জড়িত নয়। অর্থাৎ এক পক্ষের দাবি হামলা পরিকল্পিত, অন্য পক্ষ বলছে তাদের ওপর অন্যায় অভিযোগ তোলা হচ্ছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জুবাইদুল আলম বলেন, এখনও কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বন্ধুরা, একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক সহনশীলতা থাকা খুবই জরুরি। রাজনীতি হোক মতের, কিন্তু নয় মারামারি আর সহিংসতা। এই ঘটনার বিষয়ে আপনার মত কি? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে এখনই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন সব সত্য খবর সময় মতো জানতে সাবস্ক্রাইব করুন আপডেট নাও বিডি চ্যানেলটি।